আজকে 15ই জুলাই ২০২৬ সাল। আজ থেকে ঠিক ১০ বছর আগে তুরস্কে বর্তমান রাষ্ট্রপতি এরদোগানকে এবং এরদোগানের সরকারকে ক্ষমতাচ্যুত করতে, এরদোগানকে হত্যা করতে দেশের মধ্য থেকে সামরিক এবং বেসামরিক দুটো গ্রুপ একত্রে একটা সামরিক অভ্যুত্থান করার চেষ্টা করে। সেই অভ্যুত্থান ঠেকিয়ে দিতে তখন এরদোগান তার রাজনৈতিক দল এবং দেশের সাধারণ মানুষ রাস্তায় নামে ঝাঁপিয়ে পড়ে। বিশ্বের কাছে তারা একটা দৃষ্টান্ত হয়ে দাঁড়ায়। গণতন্ত্র রক্ষার, রাষ্ট্র রক্ষার, রাষ্ট্রপতিকে রক্ষার, সরকার রক্ষার লড়াইয়ে নামে আবাল বৃদ্ধ বনিতা সবাই। বিশেষ করে ধর্মপ্রাণ মুসলমানরা সবার আগে বুলেটের সামনে, ট্যাঙ্কের সামনে এবং যুদ্ধ বিমানের সামনে বুক পেতে দেয়। পিছিয়ে থাকে না সেকুলাররাও। দেশ এবং রাষ্ট্র বলতে তারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে তখন সেই অভিযানকে নস্যাৎ করে দেয়। শত শত মানুষ নিহত হয়। বেঁচে যায় তুরস্কের বর্তমান রাষ্ট্রপতি রেজেপ তাইয়িপ এরদোগান, টিকে যায় তার সরকার, টিকে থাকে তুরস্ক। টিকে থাকে তুরস্ক এজন্য বলা হচ্ছে যে সেই সময়ে যে সামরিক অভ্যুত্থান, যেই কালো রাতটি ছিল সেই 14ই জুলাই বা 14 এবং 15ই জুলাইয়ের মাঝখানের যে কালো রাত, সেই রাতটিতে সেই সামরিক অভ্যুত্থানটি এমন একটা গোষ্ঠীর প্ররোচনায় করার চেষ্টা করা হয়েছিল, যেই গোষ্ঠীটি তখন ক্ষমতায় আসলে হয়তো তুরস্ক আজকে যেই জায়গাতে এসেছে, যেই আইডিওলজি, যেই রাষ্ট্রীয় দর্শন, যেই বৈশ্বিক দর্শন নিয়ে আজকে কাজ করছে, সেটা হয়তো পুরোপুরি উল্টে যেত। ধারণা করা হয় এখনো পর্যন্ত যে সেই সামরিক অভ্যুত্থানের পেছনে তখন পশ্চিমা বড় একটা মদদ ছিল। ইসরায়েল, আমেরিকা সরাসরি সেখানে কাজ করেছিল তাদের বিভিন্ন ধরনের প্রক্সি গোষ্ঠীগুলোর মাধ্যমে। সেই সামরিক অভ্যুত্থান নস্যাৎ করার 10ম বছর বা 10তম বর্ষপূর্তি আজকে। এটাকে স্মরণ করলাম এজন্য যে এ থেকে বিভিন্ন দেশ, জাতি, গোষ্ঠীর বিভিন্ন ধরনের শিক্ষা নেয়ার আছে। আপনার রাষ্ট্রপ্রধান, আপনার রাষ্ট্র যতই আপনার সাথে খারাপ আচরণ করুক না কেন, আপনি রাষ্ট্রের বিরুদ্ধে কখনো যাবেন না। যখন রাষ্ট্র হুমকির মুখে পড়বে তখন দিন, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই এক হয়ে রাষ্ট্র রক্ষায় কাজ করতে হবে। কারণ রাষ্ট্র রক্ষা হলে আপনার রাজনীতি থাকবে, রাষ্ট্র রক্ষা হলে আপনার অর্থনীতি থাকবে, রাষ্ট্র রক্ষা হলে আপনার সমাজ থাকবে, পরিবার থাকবে, আপনি থাকবেন। রাষ্ট্র রক্ষায় এই ধরনের দৃষ্টান্ত থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার।